بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما فأعوذ بالله من الشيطان الرجيم فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين وقال سبحانه وإنك لعلى خلق عظيم আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী, শেষ নবী, সাইয়্যিদুল মুরসালিন, সমস্ত রাসূলদের নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বর্তমানে আপনারা শুনছেন বা শুনেছেন বিভিন্ন রকমের আলোচনা সমালোচনা হচ্ছে। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ব্যঙ্গচিত্রও করা হচ্ছে। কাফির, আল্লাহর দুশমন, নবীর দুশমন, ইসলামের দুশমন, মুসলমানদের দুশমন, তারা সবসময় চেষ্টা করে যেন ইসলামকে হেয় প্রতিপন্ন করতে পারে, যেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত মানহানি করতে পারে। বাস্তবে এসব আচরণ করলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত বাড়বে, ইসলামের ইজ্জত বাড়বে, মুসলমানদের ইজ্জত বাড়বে, এর মধ্যে সন্দেহ নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তারা যে ব্যঙ্গচিত্র করেছে, কি করেছে, সে বিষয়ে আমি আলোচনা করার ফায়দা নেই, আমি যা মনে করি। তবে আজকে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক গুণাবলী, নৈতিক গুণ কি ছিল তার কিছুটা উল্লেখ করব। শেখ মোহাম্মদ বিন জামিল জৈনু রহমতুল্লাহি আলাইহির কিতাব আত-তাওজিহাত আল-ইসলামিয়ার একটা অনুচ্ছেদ মিন আখলাকির রাসূল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক গুণাবলী হতে নামক এই অধ্যায় হতে। এর পূর্বে একটি সুপ্রসিদ্ধ বই, ইংলিশ, এ ব্রিফ ইলাস্ট্রেটেড গাইড টু আন্ডারস্ট্যান্ডিং ইসলাম নামক বই, যার অনুবাদ করা হয়েছে ইসলাম এই নামে, ইসলাম বোঝার জন্য সংক্ষিপ্ত ও সচিত্র পথ নির্দেশিকা। আশা করি যদি আল্লাহ তৌফিক দেয় পরবর্তীতে তা ছাপানো হবে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কোরআনে কারীমের বিভিন্ন জায়গায় পূর্ববর্তী আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাম যে ভবিষ্যৎবাণী দিয়েছেন তা তো উল্লেখ আছেই। আজকে আমি সেদিকে যাব না। ওই যে বইটির নাম উল্লেখ করলাম, এ ব্রিফ ইলাস্ট্রেটেড গাইড টু আন্ডারস্ট্যান্ডিং ইসলাম,
তার হতে অনুদিত বাংলা ভাষায় একটি অধ্যায়, তা থেকে কিছুটা আলোচনা এখানে পেশ করছি। বলছেন, বাইবেলে ইসলামের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন বার্তা। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের উপর বাইবেলের ভবিষ্যৎবাণী ইসলামের সত্যতার উপর একটা সত্য প্রমাণ তাদের জন্য যারা বাইবেলের উপর বিশ্বাস করেন। কিন্তু বর্তমান যে বাইবেল, এটা হচ্ছে বিকৃত, অর্থাৎ তারা বলে এটা হবে কিতাবে মুকদ্দাস, কিন্তু আসল কিতাবে মুকদ্দাস না, ওরা বিভিন্ন সময়ে ওরা বিকৃত করে। এতচ্ছত্ত্বেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী তাদের এই বাইবেলে এখনো পর্যন্ত রয়ে গেছে। ডিউটারোনমি 18-তে উল্লেখ আছে, মুসা আলাইহিস সালাম বলেছেন, রব তাকে বলেছেন, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বলেছেন, কাকে? মুসা আলাইহিস সালামকে, আমি তাদের ভাইদের মধ্য হতে তাদের কাছে তোমার মতো একজন নবী পাঠাবো। আমি আমার কথা তার মুখে রাখবো, ফলে সে তাদেরকে তাই বলে দিবে, আমি যা কিছু তাকে উপদেশ দিব। এবারে যে ব্যক্তি আমার কথা শ্রবণ করবে না, যে কথা সে আমার নামে বলবে, আমি তার হিসাব নিব। উক্ত বাক্যাবলী হতে আমরা পরিসমাপ্তি টানতে পারি যে নবীর উল্লেখিত ভবিষ্যৎবাণী অনুযায়ী নিম্নোক্ত বৈশিষ্ট্য সম্পন্ন হবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ যে নবীর কথা তিনি বলছেন, উল্লেখিত ভবিষ্যৎবাণী অনুযায়ী নিম্নোক্ত বৈশিষ্ট্য সম্পন্ন হবেন। 1, তিনি মুসা আলাইহিস সালাম এর মতো হবেন, মুসা আলাইহিস সালামের মতো হবেন। 2, তিনি ইসরায়েলীদের ভাইদের মধ্য হতে হবেন, অর্থাৎ ইসমাইলীদের মধ্য হতে হবেন। 3, আল্লাহ তার নিজ বাণী ওই নবীর মুখে রাখবেন, যিনি আল্লাহ যা নির্দেশ দিয়েছেন তার ঘোষণা প্রদান করবেন। এই 3টি কথা পেলাম। ডিউটারোনমি বাইবেলের 5ম পুস্তক, তাদের কাছে পবিত্র বই। এই মুসা আলাইহিস সালামের কথা থেকে 3টি কথা পাওয়া গেল, যে নবী পরবর্তীতে আসবেন তিনি মুসা আলাইহিস সালামের মতো হবেন। তিনি 2 নম্বর ইসরায়েলীদের ভাইদের মধ্যে হতে হবেন, অর্থাৎ ইসমাইলি বংশধর হবেন। কারণ ইব্রাহিম আলাইহিস সালামের 2 ছেলে, এক ইসহাক আর আরেকজন ইসমাইল। এখানে উল্লেখ হয়েছে ইসরায়েলীদের ভাইদের মধ্যে হতে হবেন, তাই ইসরায়েলকে ইয়াকুব আলাইহিস সালাম, আর ইয়াকুব আলাইহিস সালাম হচ্ছেন ইসহাক আলাইহিস সালামের সন্তান। অতএব ইসরায়েলীদের ভাই হবেন, অর্থাৎ ইসমাইলি বংশধরদের মধ্যে হতে হবেন। 3 নম্বর, আল্লাহ তার নিজ বাণী ওই নবীর মুখে রাখবেন, যিনি আল্লাহ যা নির্দেশ দিয়েছেন তার ঘোষণা প্রদান করবেন। আসুন আমরা এই 3টি বৈশিষ্ট্যকে আরো গভীরভাবে পর্যালোচনা করি। 1, মুসা আলাইহিস সালামের মতো নবী। মুসা আলাইহিস সালাম এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে যেরকম সাদৃশ্য পাওয়া যায়, সেরকম অন্য কোনো 2 নবীর মাঝে সাদৃশ্য পাওয়া কঠিন। কারণ তারা প্রত্যেকেই ব্যাপক বিধান ও জীবন ব্যবস্থা নিয়ে এসেছেন, অর্থাৎ মুসা আলাইহিস সালাম আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসা আলাইহিস সালাম ব্যাপক বিধান ও জীবন ব্যবস্থা নিয়ে এসেছিলেন। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম নিয়ে এসেছেন।
আর প্রত্যেকেই শত্রুদের মোকাবেলা করে তাদের উপর অলৌকিকভাবে বিজয়ী হয়েছেন। মুসা আলাইহিস সালাম বিজয়ী হয়েছেন। আল্লাহ পাক তার মাধ্যমে ফিরআউন এবং তার দলবল সবাইকে ধ্বংস করে দিলেন নীল নদীতে। আপনারা জানেন এটা। তাইলে আর প্রত্যেকেই শত্রুদের মোকাবেলা করে তাদের উপর অলৌকিকভাবে বিজয়ী হয়েছেন। আর তাদের উভয়ই নবী ও বিচারক রূপে গৃহীত হয়েছেন। বিচারক মুসা আলাইহিস সালাম এবং আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা উভয়ই গোপন হত্যার ষড়যন্ত্রের কারণে হিজরত, দেশ ত্যাগ করেছেন। মুসা আলাইহিস সালাম হিজরত করেছেন। আমাদের নবী, শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও দেশ ত্যাগ করে হিজরত করে মক্কা থেকে কোথায় আসলেন? মদিনায়। মুসা ও ঈসা আলাইহিমাসসালামের মাঝে উপরিল্লিখিত কারণসমূহে কোন রকম সাদৃশ্য পাওয়া তো যায় না, বরং অন্যান্য অকাট্য কারণেও তাদের উভয়ের মাঝে সাদৃশ্য পাওয়া যায় না। যেমন স্বাভাবিক জন্মলাভ। মুসা আলাইহিস সালাম স্বাভাবিক জন্ম লাভ করেছেন। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বাভাবিকভাবে জন্ম লাভ করেছেন, তাই না? মুসা আলাইহিস সালামের মা বাপ ছিলেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা বাপ আছেন। আর ঈসা আলাইহিস সালামের বাবা আছেন না? তার জন্ম অস্বাভাবিক হয়েছে। তাহলে মুসা আলাইহিস সালাম যে বললেন আমার মতো নবী আসবেন, এই বাণীটি ঈসা আলাইহিস সালামের জন্য প্রযোজ্য হচ্ছে না শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য প্রযোজ্য হচ্ছে? ঠিক না? ঠিক ভালো করে বুঝবেন। এই জন্য ইসলাম সম্পর্কে জানার দরকার। যারা অমুসলিম তাদেরকে বোঝানোর প্রয়োজন, ইলমের প্রয়োজন আমাদের সবারই। পারিবারিক যেমন জীবন এবং মুসা ও মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বাভাবিক মৃত্যু হওয়া। পারিবারিক জীবন, উভয়ই বিয়ে শাদী করেছেন, বাচ্চা কাচ্চা ছিল, স্ত্রী ছিল। কারণ মুসা আলাইহিস সালাম আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈসা আলাইহিস সালামের ক্ষেত্রে এরকম স্পষ্ট কিছু নেই। এমনি ভাবে মুসা আলাইহিস সালামের স্বাভাবিক মৃত্যু হয়েছে, আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বাভাবিক মৃত্যু হয়েছে, কিন্তু ঈসা আলাইহিস সালামের মৃত্যু হয়নি। তাকে রব্বুল আলামিন আকাশে তুলে নিয়েছেন। সুবহানাল্লাহ। অতএব এইসব কারণে স্পষ্ট কয়েকটি কারণ আমরা দেখছি। এগুলির কারণে বাইবেলের ডিউটারোনমিতে যে ভবিষ্যৎবাণী পেশ করা হয়েছে সে অনুযায়ী ঈসা আলাইহিস সালাম হতে পারেন না। তিনি হচ্ছেন কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এছাড়া ঈসা আলাইহিস সালামের অনুসারীগণ তাকে আল্লাহর ছেলে হিসেবে ধারণা রাখে। আস্তাগফিরুল্লাহ। তাদের ধারণা মুসা ও মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো তিনি আল্লাহর নবী নন। কারণ খ্রিস্টানরা স্বাভাবিক মনে করে ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে, অথচ তাদের বাইবেলে উল্লেখ মুসা আলাইহিস সালাম বলেছেন আমার পরে আমার মতো এক নবী আসবেন, তার মতো। তাহলে ঈসা আলাইহিস সালাম কি তাদের কথা মোতাবেক, তাদের বিশ্বাস মোতাবেক ঈসা আলাইহিস সালাম তো কখনো মুসার মতো না। কারণ তারা বলে, কেউ বলে ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে, আর কেউ বলে স্বয়ং আল্লাহ। সবাই বলি নাউযুবিল্লাহি মিন যালিক। উপর উল্লিখিত আলোচনার ভিত্তিতে প্রমাণিত হচ্ছে যে বাইবেলে উল্লিখিত নবীর আগমন বার্তা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রেই প্রযোজ্য, ঈসা আলাইহিস সালামের ক্ষেত্রে নয়। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাদৃশ্য মুসা আলাইহিস সালামের সাথে ঈসা আলাইহিস সালাম অপেক্ষা অনেক বেশি। অন্যদিকে জনের ইঞ্জিলে পাওয়া যায় যে ইহুদিরা তিনটি বিপরীতমুখী নবীর আগমন বার্তার অপেক্ষায় ছিল। 1 ঈসার আগমনের, 2 এলিজার আগমনের, 3 নবীর আগমনের। আর এটা
ব্যাপটিস্ট মানে কি খ্রিস্ট ধর্মের দীক্ষা গুরু জনকে 3টি প্রশ্ন জিজ্ঞাসা করা থেকে স্পষ্ট হয়েছে। এটা হলো, জনের সাক্ষ্য যখন তাকে প্রশ্ন করার জন্য ইহুদিরা জেরুজালেমের পাদ্রী ও ইহুদি পুরোহিতদের পাঠিয়েছিল, তারা তাকে প্রশ্ন করলো, অর্থাৎ জনকে, ইহুদি পাদ্রী ও ইহুদি পুরোহিতরা, আপনি কে? তখন তিনি অস্বীকার করলেন না, বললেন আমি ঈসা নই। মানে তারা 3 জনের অপেক্ষায়, 3 জন বিপরীতমুখী নবীর আগমন বার্তার অপেক্ষায়, ইহুদিরা 3টি বিপরীতমুখী নবীর আগমন বার্তার অপেক্ষায় ছিল। একজন ঈসার আগমনের, আরেকজন এলিজার আগমনের, আর আরেকজন নবীর আগমনের। মনোযোগ সহকারে শুনবেন। তো ইহুদি পাদ্রী ও পুরোহিতরা এলিজাকে প্রশ্ন করলো, আপনি কে? তখন তিনি অস্বীকার করলেন না, বললেন আমি ঈসা নই। তারা হয়তো মনে করেছিলেন ইনি হয়তো ঈসা। তিনি বললেন না, আমি ঈসা নই। তখন তারা প্রশ্ন করলো, আপনি কি এলিজা? নয়, জনকে প্রশ্ন করেছে, জনকে। তিনি বললেন না। তারা প্রশ্ন করলো, আপনি কি নবী? তিনি বললেন না। যখন আমরা টিকা সম্বলিত বাইবেলে লক্ষ্য করি, তখন আমরা টিকায় দেখতে পাই নবী শব্দাবলী উল্লেখ হয়েছে জন 1:21-এ। উক্ত শব্দাবলী উল্লেখ হয়েছে ডিউটারোনমি 18, 15 এবং 18-তে। এর পরিসমাপ্তি হলো যে ডিউটারোনমি 18তে উল্লেখিত নবী বলে ঈসা মসীহ উদ্দেশ্য নয়। আর ডিউটারোনমি কাকে বলে? বাইবেলের ওল্ড টেস্টামেন্টের 5ম পুস্তক। 2, আগে যে আলোচনা হয়েছে যে মুসা আলাইহিস সালাম বলেছেন, আমার পরে নবী আসবেন যিনি হবেন আমাদের মতো, আমার মতো। আর আরেকটা হলো, তিনি ইসরায়েলীদের ভাইদের মধ্যে হতে হবেন। তার অর্থ কি? ইব্রাহিমের 2 ছেলে ছিলেন, ইসমাইল ও ইসহাক। জেনেসিস 21 বলছেন, জেনেসিস হচ্ছে বাইবেলের ওল্ড টেস্টামেন্টের 1ম পুস্তক। ইসমাইল হলেন আরব জাতির দাদা, আর ইসহাক হলেন ইহুদি জাতির দাদা। নবীর আগমন বার্তায় যে নবীর কথা উল্লেখ হয়েছে, তিনি ইহুদিদের নিজেদের মধ্যে হতে আসবেন না, বরং তাদের ভাইদের মধ্যে হতে, অর্থাৎ ইসমাইলীদের মধ্যে হতে আসবেন। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন ইসমাইলের সন্তানদের মধ্যে হতে। অতএব তিনি হচ্ছেন এই নবী। এমনিভাবে ঈসায়া 42:1-13 বর্ণনা দিচ্ছে, আল্লাহর এক বান্দা যাকে তিনি নির্বাচিত করেছেন এবং রাসূলের যিনি নিয়ে আসবেন একটা বিধান, যিনি অস্পষ্টভাষী হবেন না এবং কান্ত হবেন না, যতক্ষণ না সত্য বিধান ভূপৃষ্ঠে প্রতিষ্ঠিত না করবেন, আর দ্বীপগুলি তার বিধানের আশায় অপেক্ষমান থাকবে। ঈসায়া 42, 4 নম্বর পৃষ্ঠা। 11 নম্বর ভার্সন অপেক্ষিত রাসূল কিদারের বংশধর হিসেবে সংশ্লিষ্ট। আর কিদার জেনেসিস 25:13 এর ভাষ্য অনুযায়ী ইসমাইল, যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বপুরুষ ছিলেন, তার 2য় ছেলে। অর্থাৎ কিদার, তিনি ইসমাইল আলাইহিস সালামের 2য় ছেলে। আল্লাহ তার বাণী ওই নবীর মুখে রাখবেন। ওটা হচ্ছে ওই মুসা আলাইহিস সালামের কথা আগে যে বলা হয়েছে। অর্থাৎ মুসা আলাইহিস সালাম বলেছেন, রব তাকে বলেছেন, আগে এরকম বলা হয়েছে, অর্থাৎ আল্লাহ তাকে বলেছেন। এবারে দেখি, আল্লাহ তার বাণী ওই নবীর মুখে রাখবেন, এর অর্থ কি? আল্লাহ বাস্তবেই তার বাণী কোরআন কারীম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে রেখেছেন। আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামকে তার বাণী শেখাবার জন্য
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠিয়েছেন। তারপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বাণী যেভাবে তিনি জিবরাইল আলাইহিস সালাম থেকে শুনেছেন সেভাবে লোকজনকে জানাবেন ও তাদেরকে লিখিয়ে দেবেন। অতএব কোরআনের বাণী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা নয়, আর এগুলি তার নিজ চিন্তা ভাবনা থেকেও আসেনি, বরং জিবরাইল ফেরেশতার মাধ্যমে এগুলি তার মুখে রাখা হয়েছে। অধিকন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এবং তার তত্ত্বাবধানে সাহাবাগণ, নবীর সাথীগণ এই বাণী মুখস্থ করেছেন ও লিপিবদ্ধ করেছেন। লক্ষণীয়, ডিউটারোনমি 18-তে যে উল্লেখ আছে, মূসা আলাইহিস সালাম বলেছেন, আল্লাহ আমাকে বলেছেন তারা ভালো করেছে যা তারা বলছে, আমি তাদের ভাইদের মধ্য হতে তাদের কাছে তোমার মতো একজন নবী পাঠাবো। আমি আমার কথা তার মুখে রাখবো, ফলে সে তাদেরকে তাই বলে দিবে আমি যা কিছু তাকে উপদেশ দিব। এবারে যে মানুষ আমার কথা শ্রবণ করবে না, যে কথা সে আমার নামে বলবে, আমি তার হিসাব নেব। এর অর্থ হলো বাইবেলে যারা বিশ্বাস করেন তাদেরকে এই নবী যা বলেন তাতে বিশ্বাস করতে হবে, আর এই নবী হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু এত স্পষ্ট বিবরণ থাকা সত্ত্বেও এইসব দুশমন সম্প্রদায়, যারা একগুঁয়ে সম্প্রদায়, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনছে না, বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমালোচনা করছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কুৎসারটনা করছে। আমরা দোয়া করি আল্লাহ এদেরকে হেদায়েত দিন, হেদায়েতের জন্য দোয়া করা যায়। আর এদের মধ্যে যারা জালেম, এইসব জালেমদেরকে আল্লাহ পাক পাকড়াও করুন। আমার নবী, শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নিয়ে তারা কথা বলছে। আমরা দেখি কোরআনে কারীমে এবং নবীর সুন্নায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক গুণ কি। প্রথম নম্বর, সূরা আলে ইমরানের 159 নম্বর আয়াত আপনাদের সামনে পেশ করা হয়েছে। আল্লাহ বলছেন, فَبِمَا رَحْمَةٍ مِّنَ اللَّهِ لِنتَ لَهُمْ وَلَوْ كُنتَ فَظًّا غَلِيظَ الْقَلْبِ لَانفَضُّوا مِنْ حَوْلِكَ فَاعْفُ عَنْهُمْ وَاسْتَغْفِرْ لَهُمْ وَشَاوِرْهُمْ فِي الْأَمْرِ فَإِذَا عَزَمْتَ فَتَوَكَّلْ عَلَى اللَّهِ إِنَّ اللَّهَ يُحِبُّ الْمُتَوَكِّلِينَ। আল্লাহর রহমতের মাধ্যমেই আপনি তাদের জন্য নরম পরবশ হয়েছেন। আল্লাহ পাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর রহম করেছেন। এজন্য নবীর চারিত্রিক গুণ হচ্ছে নরম স্বভাব। আল্লাহু আকবার। তার কিছু নিদর্শন পরে আসছে। আল্লাহ বলছেন, ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলব, যদি আপনি কর্কশভাষী হতেন, আপনার মন কঠোর হতো, তাহলে এইসব সাহাবা যারা আপনার উপর ঈমান এনে আপনার পাশে এসে জমে আছে, ওরা আপনার থেকে পৃথক হয়ে যেত যদি আপনি কঠোরভাষী হতেন, কঠোর হৃদয় সম্পন্ন হতেন। অতএব ফাআফু আনহুম, আপনি তাদেরকে মাফ করুন, ওয়াস্তাগফির লাহুম, আর তাদের জন্য ক্ষমা প্রার্থনা করুন রব্বুল আলামিনের দরবারে। তাই নবী হচ্ছেন রাহমা। সর্বক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমা। এজন্য সূরা হজে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে সমস্ত সৃষ্টির জন্য রহমত হিসেবে পাঠিয়েছি। তাই আখেরি নবী, শেষ নবী, শেষ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন ইনস কেন বরং সমস্ত সৃষ্টির জন্য তিনি রহমত। অতএব এত বড় সত্তার ব্যাপারে যারা কথা বলে ওরা কত বড় হতভাগা, আল্লাহই বেশি জানেন। তাই পৃথিবীতে যারাই আছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক গুণকে সামনে রেখে যেন কথা না বলে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসব সমালোচনার ঊর্ধ্বে। নবী আম্বিয়া কেরাম আলাইহিমুস সালামের সমালোচনা কেউ করতে পারে না, কারণ আম্বিয়া কেরাম আলাইহিমুস সালামকে রব্বুল আলামিন নিজে স্বয়ং তাদেরকে নির্বাচিত করেছেন। এজন্য রব বলেছেন, লা ইয়ানালু আহদিয যালিমিন, আমার অঙ্গীকার, আমার পক্ষ থেকে যে নবুয়ত, এই নবুয়ত জালিমরা পায় না। তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তথা সমস্ত আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাম ওরা কখনো কবিরা গুনাহ করেন না। কি করে না ওরা?
কবিরা গুনাহ করেনি। শিরক বিদআত থেকে ওরা মুক্ত, ওরা অশ্লীল কাজকর্ম থেকে মুক্ত। অশ্লীল শ্লীলতা হানি হয় এরকম কোনো কাজ তারা করেননি, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কখনো হয়নি। কিন্তু ব্যঙ্গচিত্র করে লাভ হবে কি? বাস্তবতা আরেকটা। তার যেসব জীবন চরিত্র রয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, ওগুলোকে সামনে রেখে আপনারা ওগুলো অধ্যয়ন করুন, পাঠ করুন, রিসার্চ করুন। দেখুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতো সাধারণ মানুষ ছিলেন না, বরং তিনি সবার উপরে, তিনি মানুষ ছিলেন কিন্তু সবার উপরে তার মর্যাদা ছিল। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি শুনেছি আর দেখেছি লন্ডনের একটি সেন্টার, দ্বীনি প্রতিষ্ঠান, এই ব্যঙ্গচিত্র বের হওয়ার পরে চলচ্চিত্র, তারা 1,10,000 কোরআনের কপি বন্টন করেছেন লন্ডনের মাটিতে। কারণ ওরা জানে না কোরআনে কি আছে, তাই কোরআন তুলে ধরো। খুব সুন্দর জবাব দিয়েছে তারা, ভালো কাজ করেছে, বেস্ট আনসার, সুন্দর উত্তর এদের জন্য। তাই মানুষের কাছে কোরআন তুলে ধরুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঠিক চরিত্র, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক গুণাবলী মানুষের কাছে তুলে ধরুন। মানুষ যখন জানতে পারবে, কাফিররা পর্যন্ত ওরা ইসলামের ছায়া তলে আসবে। আজ আমরা শুধু শিরক আর বেদাতে নিয়ে মুসলমান বলি, কিন্তু শিরক করছে, বেদাত করছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের নামে তারা সীমালঙ্ঘন করছে, বেদাত করছে। এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক মুসলমান এরকম আছে আল্লাহর স্তরে পৌঁছিয়ে দিচ্ছে। মুসলিম তুমি মুসলমান হও, সত্যিকারের মুসলমান হয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেসব গুণাবলী রয়েছে সেগুলো মুসলমানদের কাছে পৌঁছাও, এমনিভাবে অমুসলিমদের কাছেও পৌঁছাও। সূরাতুল কলমের 4 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম নুন ওয়াল কলমি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম فستبصر ويبصرون بأيكم المفتون إن ربك هو أعلم بمن ضل عن سبيله وهو أعلم بالمهتدين। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে ব্যঙ্গচিত্র, কুৎসা রটনা, সমালোচনা আগের মুশরিকরা করত। মুশরিকরা যখন দেখলো চতুর্দিকে লোকজন মুসলমান হতে চলেছে, এখন আর কি করবে, আর কিছু পায়নি, এখন বলেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন পাগল। সারা বিশ্বে পশ্চিমা রাষ্ট্রগুলিতে ইসলামের সুন্দর আচরণ, নৈতিকতা দেখে মানুষেরা বুঝতে পারছে সঠিক ধর্ম হচ্ছে ইসলাম। তাই আজ পশ্চিমা রাষ্ট্রগুলিতে লোকজন দলে দলে ইসলামের ছায়া তলে আসছে, বলি আলহামদুলিল্লাহ। এরকম দেখে এইসব হিংসুকেরা তখন আর দেখছে আর কিছু হচ্ছে না, তাই ওরা কামড়াচ্ছে। এইসব কামড়ে কোনো ফায়দা হবে না। যত তোমরা এরকম করবে ততই মুসলমানরা ইসলামের ছায়া তলে আরো মজবুত হবে। এমনি ভাবে বিদুর্মীরা পর্যন্ত ইসলামের ছায়া তলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিন নিয়ে এসেছেন সে দিনের ছায়া তলে আসছে এবং আসবে ইনশাআল্লাহ। এই শুধু সমালোচনা করলে হবে না, আমাদের সকলকেই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর চলতে হবে। কিছু নৈতিক গুণ আপনাদের সামনে পেশ করা হচ্ছে এখন। নবী দেখুন আল্লাহ বলছেন, ওয়াল কলম ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। আল্লাহ প্রথমে কসম খেয়ে বলছেন, কলমের কসম, আর তারা যা লিখে তার কসম। তুমি তোমার রবের নিয়ামতে, রবের কৃপায়, রবের অনুকম্পায় তুমি মজনুন নও। মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। ওরা যদিও তোমাকে মজনুন বলছে, পাগল বলছে, কিন্তু তুমি বাস্তবে মজনুন না। তোমাকে আমি যে আকল আর জ্ঞান বুদ্ধশক্তি দিয়েছি এই বুদ্ধশক্তি ওদের মধ্যে নেই। ওরা যখন দেখছে
তোমার দিনে তুমি যে দিন নিয়ে এসছো এতে লোকজন দলে দলে আসছে, তখন আর কিছু নাই, তখন এরকমই কামড়াচ্ছে। তারা বলছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন পাগল। আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিয়ে বলছেন, মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন, তুমি পাগল নও, তোমার রবের পক্ষ থেকে তুমি নিয়ামত পেয়েছো, তুমি দ্বীন পেয়েছো, তুমি রিসালাত পেয়েছো, তুমি নবুয়ত পেয়েছো। আর কি ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আর তুমি হচ্ছ মহান চরিত্রের অধিকারী। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার সম্পর্কে স্বয়ং রব্বুল আলামিন বলেছেন তুমি মহান চরিত্রে চরিত্রবান, তাহলে তার চরিত্রটা কিরকম ছিল? এখন তুমি অমুসলিম আর যাই হোক, যাই নাস্তিক, অনেক নাস্তিকেরা খুব খুশি, নবীর চরিত্র নিয়ে ব্যঙ্গচিত্র করা হচ্ছে, তারা খুশি, এতে কিন্তু ফায়দা নাই। ইনশাআল্লাহ ইসলামের পতাকা আবার উড্ডীন হবে, আবার উঁচু হবে। যতই তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ব্যঙ্গচিত্র করুক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা বৃদ্ধি পাবে। আল্লাহ নিজে বলেছেন, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা উযরাক আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب ورفعنا لك ذكرك। আমি তোমার ইজ্জত বাড়িয়ে দিয়েছি, তোমার আলোচনা আমি সবার উপরে করে দিয়েছি। তাই দেখবেন আযানের ধ্বনি আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে সাথে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এখন পৃথিবীর কোন জায়গায় নাই যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের ধ্বনি পৌঁছাচ্ছে না? আছে কোনো জায়গায়? ওয়া রাফা'না লাকা যিকরাক। অতএব আমাদের ভাইরা, আমার ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক গুণাবলী দেখে আমাদেরকেও সেই চরিত্রবান হতে হবে। কিন্তু একটা কথা জানা দরকার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় সাহাবাদেরকে শাস্তিও দিয়েছেন, দেন নাকি? সেই শাস্তির বিধান আছে কিনা সেটা ভিন্ন কথা, কিন্তু ইজমালি ভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র এরকম। দেখুন, মা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে প্রশ্ন করা হলো নবীর চরিত্র কি? তিনি বললেন, কানা খুলুকুহুল কুরআন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক গুণ হচ্ছে কোরআন। তাই যারা লন্ডন বা বিশ্বে আমাদের সেন্টার, অনেক ইসলামিক সেন্টার আলহামদুলিল্লাহ অনেক বিভিন্ন জায়গায় বিভিন্ন রাষ্ট্রে আমরা কোরআন পাঠিয়েছি, আরও পাঠাবো ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দিলে। বাংলাদেশে আমি শত শত কোরআন পাঠিয়েছি, হাজার হাজার কপি গত বছর। এরকম বিভিন্ন জায়গায় পাঠানো হয়েছে, কোরআন পাঠানো হচ্ছে, তরজমায় কোরআন পাঠানো হচ্ছে বিভিন্ন জায়গায়। তো আপনারা এরকম করবেন, যদি কোনো সময় ফ্রি না পান, আপনারা ক্রয় করে দরকার হয় শুধু মেইন অনুবাদটা বা এরকম বিশেষ বিশেষ দিক তুলে নিয়ে কাফিরদের কাছে পৌঁছাবেন। দেখবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক গুণ তারা জানতে পারবে, নবীর চরিত্র কি। এটা আমাদের করা উচিত। আর আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রবান হওয়া দরকার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা আবগাদাল খুলুকি ইলাইহিল কাযিব, সহিহ, রাওয়াহুল বাইহাকি, হাদিসটি সহিহ। সবচেয়ে খারাপ নৈতিক যে গুণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছিল তা হচ্ছে মিথ্যা। তাই নবী মিথ্যাবাদী কখনো ছিলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সব সময় সত্য বলতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যবাদী। এজন্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন যখন হাদিস বর্ণনা করেন বলেন, আখবারানি সাদিকাল মাসদুক, আমাকে সত্যবাদী যাকে সত্যায়ন করা হয়েছে তিনি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর মতো সত্যবাদী আর কে হতে পারে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আজ কিরকম ব্যঙ্গচিত্র করা হচ্ছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে মুসনাদ ইমাম আহমদের রিওয়ায়াত, আব্দুল্লাহ বিন আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু হাদিস লিখতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেসব হাদিস বলতেন, হাদিস তিনি লিখতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস মুখস্থ করতেন, লিখতেন না। আর আব্দুল্লাহ বিন আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহুমা তিনি হাদিস লিখতেন। তাই যখনই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বলতেন তিনি লিখতেন। একবার রেগে গিয়ে রাগান্বিত অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বলছিলেন, বক্তব্য রাখছিলেন, ওই সাহাবী লিখছেন। তখন কুরাইশ বংশের কিছু সংখ্যক মানুষ
তাকে বললেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্তমানে রাগান্বিত অবস্থায় আছেন, এই অবস্থায় তুমি তার বক্তব্য লিখবে না। তিনি বললেন খালাস, আমি থেমে গেলাম। তারপরে তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, হে আল্লাহ রাসূল, আপনি যখন ভালো অবস্থায় থাকেন তখন তো আমি লিখি, যখন আপনি রাগা অবস্থায় থাকেন, রাগান্বিত অবস্থায় থাকেন, তখনই কি আপনি আপনার হাদিস, আপনার কথাগুলি লিখব? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, হে আব্দুল্লাহ, আমি যাই বলি তাই লিখো, কারণ এই মুখ দিয়ে কখনো মিথ্যা কথা বের হয় না। তাই তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর নৈতিক গুণ। দেখো বুখারী এবং মুসলিমে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মিন খিয়ারিকুম আহসানাকুম আও আহাসিনাকুম আখলাকান, তোমাদের মধ্য থেকে সেই ভালো, সর্বাধিক ভালো যার নৈতিক গুণ ভালো। যার নৈতিক গুণ যত ভালো হবে সে ততই ভালো হবে। কে বলেছেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারীতে এসেছে, লাম ইয়াকুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহিশান ওয়ালা লাআনান ওয়ালা সাব্বাবান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অশ্লীল ভাষী ছিলেন না, অশ্লীল কাজ করতেন না, ওয়ালা লাআনান গালমন্দ করতেন না, ভর্ৎসনা করতেন না, সাব্বাব লোকজনকে গালিগালাজ করতেন না। এটা ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নৈতিক গুণ। খারাপ কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বের হতো না, অশ্লীল কথাও বলতেন না, অশ্লীল কাজও করতেন না, অশ্লীল কাজকে তিনি পছন্দও করতেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা, বুখারীতে অন্য রিওয়ায়াতে এসেছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহসানান নাসি ওয়াজহান ওয়া আহসানাহুম খুলুকান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা সবচেয়ে বেশি সুন্দর ছিল, আর নৈতিক দিক দিয়েও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে ভালো ছিলেন। দেখুন এক জায়গায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, মুসলিমের রিওয়ায়াত, কিলা ইয়া রাসূলুল্লাহ উদউ আলাল মুশরিকিন, হে আল্লাহর রাসূল, আপনি মুশরিকদের উপর বদদুয়া দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নী লাম উবআস লাআনান ওয়া ইন্নামা বুইসতু রাহমাতান। আমাকে লাআন বা ভর্ৎসনাকারী হিসেবে পাঠানো হয়নি, আমাকে রহমত হিসেবে, দয়া হিসেবে পাঠানো হয়েছে। সুবহানাল্লাহ। এই হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর চারিত্রিক গুণ সম্পর্কে আপনি কি বলবেন? তার গোটা জীবনটাই ছিল ভালো, জন্মলগ্ন থেকে মৃত্যু পর্যন্ত সবই ভালো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম থেকে নিয়ে যদি কেউ শুধু আলোচনা করতে চায়, আপনার আলোচনা শেষ হবে না, আপনি মারা যাবেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী বলে শেষ করতে পারবে না। হাদিস পেশ করো, কত হাদিস বলছেন, কানা ইয়াতাফাআল ওয়ালা ইয়াতাতায়্যার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নৈতিক গুণ, তিনি শুভলক্ষণ গ্রহণ করতেন, কুলক্ষণ গ্রহণ করতেন না। শুভলক্ষণ গ্রহণ করতেন, কুলক্ষণ গ্রহণ করতেন না। আর বলেছেন কুলক্ষণ গ্রহণ করা হচ্ছে শিরক। আপনি ঘর থেকে বের হলেন, দেখলেন কালো কাক, বলছেন আজ সারাদিন খারাপ যাবে, এটা কি? শিরক। দোকান করলেন, প্রথমে এসে গেছে ভিক্ষু, বলছে আর আজ ব্যবসাটা আর হবে না, কারণ একদম শুরুতেই এসে গেছে ভিক্ষু, এটা কি বলেন? এটা হচ্ছে শিরক। আচ্ছা, বের হলেন, দেখলেন সামনেই কুকুর, বলেন মুশকিল হয়ে গেছে, আজকে প্রথমেই কুকুর দেখলাম, সব শেষ। বের হয়েছেন, প্রথমেই শুনলেন কুকুর ঘেউ ঘেউ করছে, সব নষ্ট করে দিল। আস্তাগফিরুল্লাহল আযীম। শিরক। লা, কুলক্ষণ গ্রহণ করা যায় না, সুলক্ষণ গ্রহণ করা যায়। যেমন কাউকে দেখছেন, মাশাআল্লাহ, হাইয়াকুমুল্লাহ, বারাকাল্লাহু ফিক, ভালো দৃশ্য দেখছেন, কোনো অসুবিধা নেই, একজন ভালো লোক এসেছে আপনার কাছে, মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফিক, এটা ঠিক আছে, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুলক্ষণ গ্রহণ করতেন না। দেখুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক গুণ। আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের দিকে মুখ করে আলাপ করতেন, আলোচনা, তাদের মন জয় করার জন্য। উদ্দেশ্য ছিল কি? মন জয়। কখনো কখনো দেখা যায় একজনের সাথে দিকে লক্ষ্য করে আলোচনা করছে, আপনার দিকে তাকাচ্ছে না,
তো আপনি হয়তো মনে করতে পারেন সে ওকেই বেশ ভালো পায়, আমাকে খারাপ পায়, এরকম হয় কিনা? খবরদার, ধারণা ঠিক না, ধারণা করবেন ভালো। এই সাহাবী দেখেন আমর ইবনে আস বলছেন ফাকানা ইকবিলু বিওয়াজহিহি ওয়া হাদিসুহু আলাইয়া, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুখ ফিরিয়ে আমার দিকে মুখটি ফিরিয়ে কথা বলছিলেন। তখন আমি মনে করলাম হাত্তা যানানতু আন্নী খায়রুল কওম, আমি হচ্ছে এখানে যারা আছেন সবার মধ্যে আমি উত্তম ব্যক্তি, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে মুখ করে কথা বলছিলেন। আমর ইবনে আস এবারে মনে করলেন তাহলে আমি প্রশ্ন করি আল্লাহ রাসূলকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ আনা খায়রুন আম আবু বকর, হে আল্লাহ রাসূল আমি বেশ ভালো না আবু বকর? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আবু বকর। এটা কি বাস্তব? বাস্তব না? এই উম্মতের সেরাকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, এর মধ্যে ইখতিলাফ নেই আহলে সুন্নাত ওয়াল জামাতের মাঝে। এবারে দ্বিতীয় নম্বর প্রশ্ন আবার, ইয়া রাসূলুল্লাহ আনা খায়রুন আম উমর, হে আল্লাহ রাসূল আমি বেশ ভালো না উমর? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন উমর। আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আনা খায়রুন আম উসমান, হে আল্লাহ রাসূল আমি বেশি ভালো না উসমান? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন উসমান। এই আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু প্রশ্ন দ্বারা বোঝা যায় সাধারণত সাহাবে ইকরাম রাদিয়াল্লাহু আনহুম সাহাবে ইকরামদের মধ্যে থেকে প্রধান ব্যক্তি মনে করতেন আবু বকরকে, দ্বিতীয় নম্বর কাকে? ওমরকে, তৃতীয় নম্বর কাকে? উসমানকে। এটাই হচ্ছে আমাদের আকীদা, এই উম্মতের শ্রেষ্ঠ ব্যক্তিত্ব আবু বকর, দ্বিতীয় নম্বর ওমর, তৃতীয় নম্বর উসমান, চতুর্থ নম্বর আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু আনহু। আমর ইবনে আস এবারে বলছেন, আর বলে লাভ নেই, আর কই যাবেন সামনে? যদি পরে বললেন তুমি না অমুক, তাহলে আর বললাম না, খালাস থেমে গেলাম। বলছেন ফালাম্মা সাআলতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসাদাকানি ফালা ওয়াদিতু আন্নী লাম আকুন সাআলতুহু। বলেন আমি যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই প্রশ্ন করলাম তখন তিনি আমাকে সত্যই জবাব দিয়েছেন, বিশ্বাস করলেন। কে আগে? আবু বকর। কে আগে? দ্বিতীয় নম্বর ওমর। কে আগে? তৃতীয় নম্বর উসমান। এরপরে বলছেন ফালা ওয়াদিতু আন্নী লাম আকুন সাআলতু, পরে আমার মনে এটা এই ভাবনা জাগলো, হ্যাঁ যদি আমি তাকে প্রশ্ন নাই করতাম। হাদিসটি হাসান পর্যায়ের ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন। তাহলে বুঝলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক গুণ কি? যে ভালো সে তেমনি ভালো, আর যে খারাপ তাকে ভালো বানানোর প্রয়োজন। তাই খারাপকে অগ্রাধিকার তিনি দিতেন বেশি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন তার মন জয় করার জন্য, এটা ছিল নবীর গুণ, নবীর নৈতিক গুণ। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নৈতিক গুণ কোথায় আর আমাদের নৈতিক গুণ কোথায়? এখন আমি ঠিক হইমিয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে সমালোচনা করি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ আমাদেরকে হিদায়াত দান করুন, আমিন। এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমালোচনার ঊর্ধ্বে কিনা? সমালোচনার ঊর্ধ্বে। দেখুন আরেকটা, আতা বিন ইয়াসার বলেন, বুখারীতে এসেছে, লাকিতু আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু فقلت أخبرني عن صفة رسول الله صلى الله عليه وسلم في التوراة। আতা বিন ইয়াসার বলছেন আমি আব্দুল্লাহ বিন আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহুর সাথে সাক্ষাৎ করলাম। তখন আমি তাকে জিজ্ঞেস করলাম, বললাম আপনি তাওরাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেসব গুণাবলী আছে তা উল্লেখ করুন। তাই বোঝা গেল আব্দুল্লাহ বিন আমর ইবনে আস তিনি তাওরাতের বিশেষজ্ঞ ছিলেন, তাওরাতে কি আছে না আছে ভালো জানতেন। তাই আব্দুল্লাহ বিন আমর ইবনে আস বললেন, আজান আমি বলছি শুনো, ওয়াল্লাহি ইন্নাহু লামাওসুফুন ফিত তাওরাতি বিবা'দি সিফাতিহি ফিল কুরআন। আল্লাহর কসম খেয়ে বলছি কোরআনে কারীমে যেভাবে তার গুণ উল্লেখ করা হয়েছে এরকম কিছু গুণ দ্বারা তাওরাতেও আল্লাহ পাক তাকে উল্লেখ করেছেন, তাকে বিশেষিত করেছেন। কি বলছেন? ইয়া আইয়ুহান নাস ইয়া আইয়ুহান নবিয়্যু
ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা। তো তাওরাতে কোরআনে কারীম আছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা। হে নবী, আমি তোমাকে সাক্ষী হিসেবে প্রেরণ করেছি, আমি তোমাকে মুবাশশির সুসংবাদদাতা হিসেবে প্রেরণ করেছি, আমি তোমাকে ভীতি প্রদর্শক রূপে প্রেরণ করেছি, ওয়া হিরজাল লিল উম্মিয়্যিন, উম্মীদের হেফাজতের জন্য প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। উম্মি বলতে কারা? মুশরিক। মক্কার মুশরিকদের হেফাজত করবেন। কিরকম? ওদেরকে দ্বীনের দাওয়াতের দিকে, তাওহীদের দিকে দাওয়াত দিবেন, ওদেরকে নিয়ে আসবেন কোথায়? ইসলামে, আর ওদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত পর্যন্ত নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। এটা মওজুদ তাওরাতে। আল্লাহ তাকে বলছেন তাওরাতের বিশ্ব, আনতা আবদি ওয়া রাসূলি, আপনি আমার বান্দা ও রাসূল। সাম্মাইতুকাল মুতাওয়াক্কিল, আমি আপনার নাম রাখলাম মুতাওয়াক্কিল, অর্থাৎ ভরসাকারী। কার উপর ভরসা করেন? আল্লাহর উপর। আমাদের ভরসা কার উপর? আর কারোর উপর আছে? মুসলমান কার উপর ভরসা করে? আল্লাহর জাতের উপর ভরসা। কোন পীরের উপর, কোন দাদার উপর, চাচার উপর, অমুকের উপর আর তমুকের উপর না, ভরসা একমাত্র আল্লাহর জাতের উপর। ঘর থেকে, তাই আমরা ঘর থেকে বের হই, বলি বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহর নামে বের হলাম, আল্লাহর জাতের উপর তাওয়াক্কুল করলাম, এরকম বের হই। তাই আমাদের তাওয়াক্কুল আল্লাহর জাতের উপর। আর এর আগে আপনারা প্রথম যে আলে ইমরানের যে আয়াতটি পেশ করেছিলাম, তাতে শেষের দিকে আছে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, তুমি যদি কোনো কাজ করতে দৃঢ় সংকল্পবদ্ধ হও, তখন তুমি আল্লাহর উপর ভরসা করবে। আচ্ছা, এই নবীর গুণ তাওরাতে উল্লেখ হয়েছে, লাইসা বিফাদ্দিন ওয়ালা গালির, কঠোরবাসী না, কঠোর হৃদয় সম্পন্ন না, ওয়ালা সাখাবিন ফিল আসওয়াক, বাজারে গিয়ে তিনি চিল্লিয়ে চিল্লিয়ে কথা বলেন না। এটা হচ্ছে নবীর গুণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে জোরে কথা বলা, এমন শব্দে কথা বলা যাতে আরেকজনের কান ফেটে যায়, এটা কি নবীর গুণ? না প্রশান্তির সাথে কথা বলবেন? এক জায়গায় গেলেন, মসজিদে যদি বিশেষ প্রয়োজন হয় আস্তে আস্তে, বাজারে আস্তে আস্তে। লা সাখাব ফিল আসওয়াক, আল্লাহ নবীর গুণ ছিল এটা, তিনি উচ্চ শব্দে কথা বলতেন না বাজারে গিয়ে। আরো কি গুণ? ওয়ালা ইয়াদফাউস সাইয়্যাতা বিস-সাইয়্যাহ, অসৎ আচরণের জবাব তিনি অসৎ আচরণ দিয়ে দিতেন না, এটা হচ্ছে আল্লাহ নবীর গুণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে কি করতেন? ওয়ালাকিন ইয়াফু ওয়া ইয়াসফাহ, তিনি মাফ করতেন আর উপেক্ষা করতেন, চোখ বন্ধ, কোনো অসুবিধা নেই। ওয়ালাকিন ইয়াফু ওয়া ইয়াসফাহ। আরেকটা কি? ওয়ালা ইয়াকবিদাহুল্লাহু হাত্তা ইউকিমা বিহিল মিল্লাতাল আউজা, আল্লাহ পাক তাকে উঠাবেন না, তাকে মৃত্যু দিবেন না যতক্ষণ পর্যন্ত ভাঙ্গা দিনকে সোজা না করবেন, বক্র দিনকে সোজা না করবেন। অর্থাৎ বর্তমানে ফিতনা, ফাসাদ, শিরক সর্বত্র ছড়িয়ে আছে, যতক্ষণ পর্যন্ত দ্বীনে ইসলাম, দ্বীনে হক কায়েম না করবেন, ততক্ষণ পর্যন্ত রব্বুল আলামিন তাকে তুলবেন না। তাহলে কি? যে তারা সবাই বলবে লা ইলাহা ইল্লাল্লাহ। এটা তাওরাতে পেয়েছেন, আব্দুল্লাহ বিন আব্দুল আস আগেই পেয়েছেন। তাই দেখুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 13 বছর মক্কায় লা ইলাহা ইল্লাল্লাহর দিকে মানুষকে আহ্বান করেছেন। পরবর্তীতে হিজরত করে মদিনায় এসেছেন, 10 বছর ওখানে অবস্থান করলেন। 10ম হিজরিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজে গেলেন। হজ সম্পাদন করার পরে হজের সময়ে এই আয়াত নাযিল হয়েছিল, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আরাফার মাঠে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই আয়াত নাযিল হয়েছে রব্বুল আলামিনের পক্ষ থেকে, আজকে আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের দ্বীন তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমার নিয়ামত রাজিও তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান, আর ইসলাম দ্বীনকে একমাত্র দ্বীন হিসাবে, দ্বীনে ইসলামকে আমি মনোনয়ন করলাম, নির্বাচিত করলাম। সুবহানাল্লাহ। এই আয়াতটি নাযিল হয়েছিল আরাফার দিনে 10ম হিজরিতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ করেছেন এই মুহূর্তে। তারপরেই আল্লাহ রাব্বুল আলামিন দ্বীন মুকম্মল করার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুলে নিয়েছেন।
এই হচ্ছে তার কথা। যতক্ষণ পর্যন্ত বক্র দিনকে, বর্তমান যে অবস্থায় মানুষ আছে, এটাকে একদম মজবুত না করবেন, ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক তাকে তুলবেন না। এই কথা তারা সবাই বলবে লা ইলাহা ইল্লাল্লাহ। আর কি ওয়াইফতাহু বিহি আয়ুনান উমিয়ান ওয়া আযানান সুম্মান ওয়া কুলুবান গুলফান। আল্লাহ রাব্বুল আলামিন তার মাধ্যমে অন্ধ চোখকে খুলবেন, যার চোখ অন্ধ তার চোখ খুলে দিবেন, দৃষ্টিহীন ব্যক্তিকে দৃষ্টি ফিরিয়ে দিবেন। ওয়া আযানান সুম্মান, যারা কান দিয়ে শুনতে পায় না তাদেরকে কান দিয়ে শোনার তৌফিক দিবেন। ওয়া কুলুবান গুলফান, আর যাদের মন বন্ধ হয়ে গেছে এদের মন খুলে দিবেন। কার মাধ্যমে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। এটা কোথায় আছে? তাওরাতে আছে, বুখারী শরীফের হাদিস এটি। দেখুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নৈতিক গুণ কি। আরো আসি, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, মা দারাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাইআন কাত্তু বিয়াদিহি ওয়ালা ইমরাআতান ওয়ালা খাদিমান ইল্লা আন ইউজাহিদা ফি সাবিলিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত মুবারক দ্বারা কখনো কোনো কিছুকে, কোনো ব্যক্তিকে, কোনো নারীকে, কোনো খাদিমকে প্রহার করেননি। আমাদের কি অবস্থা? ইনি ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাত তুলতেন না কারো উপর। তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমালোচনার উঠে কিনা? মা দারাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাইআন কাত্তু বিয়াদিহি ওয়ালা ইমরাআতান ওয়ালা খাদিমান। কোনো কিছুকে মারেননি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, না তার স্ত্রীকে, না খাদিমকে। ইল্লা আন ইউজাহিদা ফি সাবিলিল্লাহ, তবে আল্লাহর পথে জিহাদের অবস্থা, ওই সময় তো মারবেনি। কারণ যে শয়তান আল্লাহর নবীর শত্রু হয়ে আসছে, সে যদি এই অবস্থায় শয়তান হিসেবে তাকে পান, ওকে আর ছাড়তে নেই। বলছেন ওমা নীলা মিনহু শাইউন কাত ফায়ান্তাকিমু মিন সাহিবিহি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ব্যক্তিগত কারণে কেউ তার উপর জুলুম করত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার থেকে প্রতিশোধ নিতেন না ব্যক্তিগতভাবে। কিন্তু ইল্লা আন ইউনতাহাকা শাইউম মিন মাহারিমিল্লাহ ফায়ান্তাকিমু লিল্লাহ, তবে যদি কেউ আল্লাহর দ্বীনের ক্ষেত্রে ত্রুটি করত আর তাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইজ্জতহানি করত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মান-ইজ্জত লুণ্ঠন করত, তখন কিন্তু তাকে আর ছাড়তেন না আল্লাহর উদ্দেশ্যে। এই রওয়ায়াতটি মুসলিমে। দেখুন কোরআনে কারীমের পর সবচেয়ে বিশুদ্ধ কিতাব কোনটা আমাদের কাছে, মুসলমানদের কাছে? বুখারী আর মুসলিম। বুখারী এবং মুসলিম থেকে পেশ করলাম, আর প্রথমে কোরআন থেকে পেশ করা হলো। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা কি সমালোচনার ভিতরে না সমালোচনার বাইরে? সমালোচনার ঊর্ধ্বে। খবরদার, যারা বুঝে না ওদেরকে আমরা বোঝাবার চেষ্টা করব, আর সবাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রে চরিত্রবান হওয়ার চেষ্টা করব। ইনশাআল্লাহ আপনারা এই আলোচনা আরো শুনতে পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহ তুমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত বাড়িয়ে দাও। আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান বাড়িয়ে দাও, দুনিয়াতে বাড়িয়ে দাও, আখিরাতে বাড়িয়ে দাও। আর আমাদেরকে সত্যিকারের অর্থ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী চলার তৌফিক দাও। আল্লাহ আমাদেরকে মাফ করো, আমাদের মা বাবাদেরকে মাফ করো, সারা দুনিয়ার মুসলমানদেরকে মাফ করো। আল্লাহ তুমি আমাদের দুনিয়া আখিরাতের কল্যাণ দান করো, জাহান্নাম থেকে নাজাত দাও, কবরের আযাব থেকে নাজাত দাও। আল্লাহ তুমি আমাদেরকে দুনিয়া আখিরাতের কল্যাণ দাও। আল্লাহ আমাদেরকে বেশি বেশি করে হালাল কামাই করার তৌফিক দাও। আমাদেরকে ইলমে নাফিও দান করো, ইলম প্রচার করার তৌফিক দান করো, তোমার দ্বীনি দাওয়াত প্রচার করার তৌফিক দান করো। আল্লাহ তোমার জন্য নিবেদিত প্রাণ হিসেবে দ্বীনি দাওয়াত সর্বত্র প্রচার করার তৌফিক দাও। আল্লাহ তুমি আমাদের বাক শক্তি বাড়িয়ে দাও, লিখনি শক্তি বাড়িয়ে দাও, অর্থ শক্তি বাড়িয়ে দাও, আর্থিক শক্তি বাড়িয়ে দাও, আর আমাদেরকে তোমার দ্বীনের খিদমত করার তৌফিক দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নাবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।